আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসলাম সেই শৈশবের ছোটবেলায় যে আহ, পিরামিড দেখার খুব ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ সেই পিরামিড দেখার জন্য চলে আসলাম। পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দুইটা পিরামিডই হলো গিয়া বেসিক্যালি সবচেয়ে বড় পিরামিড আর কি। ঠিক আছে, এখানে চারটা পিরামিড আছে। স্ফিনিক্স যেটা হলো গিয়ে সিংহের মতো দেখা যায়, ওই একটা আছে, ওইটা হলো গিয়ে নিচের দিকে। And আমি আছি হলো গিয়ে উপরের দিকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। ঠিক আছে, ফাইনালি আমি আপনাদের সাথে আহ পিরামিড আড্ডাদের জন্য চলে আসলাম। ঠিক আছে, বেসিক্যালি আমি পিরামিডের মিশরের ভিসা নিয়েছিলাম, অন অ্যারাইভাল ভিসা। সো আপনাদের কারো যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো ভিসা থেকে থাকে, ফর এক্সাম্পল আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, সেনগেন অ্যান্ড হোয়াট ইজ ইট, ইউকে, যদি আপনাদের এই সকল দেশের ভিসা আপনাদের কাছে থেকে থাকে, ভ্যালিড ভিসা, অ্যান্ড এই সকল দেশের রেসিডেন্স পারমিট, অ্যান্ড এই সকল দেশে অ্যাটলিস্ট একবার আপনারা গিয়ে আসছেন, তাহলে আপনারা ইজিলি অনারেবল ভিসা পেয়ে যাবেন। ঠিক আছে, ইভেন আপনার কাছে যদি সৌদি আরবের রেসিডেন্স পারমিট থাকে অথবা যদি আপনার দুবাইয়ের রেসিডেন্স পারমিট থাকে, তাহলে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা ভিসা ইউজ করে চলে আসছিলাম। তো যাই হোক, ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল আলহামদুলিল্লাহ, কোনো রকমের কোনো কোশ্চেন আমাকে করা হয় নাই। ফর এক্সাম্পল হোটেল বুকিং বা রিটার্ন এয়ার টিকেট আমার কাছে দেখতে চাওয়া হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দ্য ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবচেয়ে মজার যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি, দেখেন, স্টুডেন্ট হইলে কত রকমের ফ্যাসিলিটি পাওয়া যায়। আমি বেসিক্যালি মাস্টার্সের স্টুডেন্ট। ঠিক আছে, প্লাস আমার প্রফেশন তো বলবো আমি আপনাদেরকে পরে। ঠিক আছে, যাই হোক আর কি, আমার মাস্টার্সের স্টুডেন্ট আইডি কার্ডের জাস্ট ছবি ছিল আমার কাছে ফোনে, আমি আইডি কার্ডটা নিয়ে আসি নাই। সো সেই স্টুডেন্ট আইডি কার্ডের ছবি দিয়ে আমি এখানে ৭০০ ইজিপশিয়ান পাউন্ড, যেটা বাংলাদেশের টাকায় প্লাস মাইনাস ৭ × ২ = ১৪, ৫ × ৭ = ৩৫, এক্সাম্পল ১৭৫০ টাকার মতো লাগে আর কি, নন ইজিপশিয়ান যারা আছে তাদের জন্য। সো আমি যেহেতু নন ইজিপশিয়ান, ফরেনার, সো আমার ক্ষেত্রেও ৭০০ ইজিপশিয়ান পাউন্ড দেওয়ার কথা ছিল, বাট স্টুডেন্টদের জন্য ৩৫০ পাউন্ডের একটা ডিসকাউন্ট আছে, ইজিপশিয়ান পাউন্ডের একটা ডিসকাউন্ট আছে। সো আমি আলহামদুলিল্লাহ ৩৫০ ইজিপশিয়ান পাউন্ডের একটা ডিসকাউন্ট পেয়েছি। অ্যান্ড এটা আপনাকে মাস্ট বি কার্ড দিয়ে পে করতে হবে, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড যেটাই হোক, আপনাকে ডলার এন্ডোর্স করা থাকলে আপনার ওই কার্ড দিয়ে পে করতে পারেন। তো এই তো আলহামদুলিল্লাহ, আমি যেখানেই যাই না কেন, স্টুডেন্ট অবস্থা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন যখন পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাভেল করতাম, তখনও চেষ্টা করতাম স্টুডেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য। আলটিমেটলি আমি তো বাঙালি, তাই না? তো ডিসকাউন্ট তো নিতেই হবে। ঠিক আছে, যাই হোক, আলহামদুলিল্লাহ ৩৫০ পাউন্ড দিয়ে আমি চলে আসলাম। তো এইখানে আমি হর্স রাইডিং এর জন্য একটা রাইডিং নিয়েছিলাম। তো এখানে ১৫০ ইজিপশিয়ান পাউন্ড, ওরা অনেক চায় আর কি। ওদের সাথে দর কষাকষি করে আমি ১৫০ ইজিপশিয়ান পাউন্ডের মতো নিয়েছিলাম। ওইটা আপনাকে 30 টু অ্যারাউন্ড 1 আওয়ারের মতো ওরা আপনাকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা আপনাকে ঘুরে দেখাবে। যাই হোক, আমি ওয়ান ওয়ে চলে এসে আমি রিটার্ন টিকেটই দিয়েছিলাম, রিটার্ন টিকেটে কেটেছিলাম, বাট ওয়ান ওয়ে এসে আমি ওটা ছেড়ে দিয়েছি, কারণ আমাকে আসলে স্টে করতে হবে এখানে, বিকজ এটা মানে আমার একটা ড্রিম প্লেস, আপনারা বলতে পারেন একটা ড্রিম প্লেস আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা যারাই আসবেন না কেন, ইভেন আমি এই গিজা পিরামিডে আপনার এয়ারপোর্টের থেকে অনলি বাংলাদেশের টাকা ১৩৫ টাকা বা ৫৪ ইজিপশিয়ান পাউন্ডে আমি এখানে এসেছি। ঠিক আছে, আই মিন ইট টুক মি 2.5 ইয়ার্স, অ্যাটলিস্ট ২.৫ ঘন্টা আমার সময় লাগছে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এখানে আসতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি অলওয়েজ ট্রাই করি বাজেট ট্রাভেলিং করার জন্য, কারণ অনেকের কাছে মনে হয় ট্রাভেলিং জিনিসটা হয়তোবা অনেক এক্সপেন্সিভ, বিদেশে ট্রাভেল করে বেড়ায়। আসলে সবাই বিদেশে ট্রাভেল করে এক্সপেন্সিভ বা লাক্সারিয়াস ট্যুরের জন্য না। আমরা যারা কিছু মানুষ আছি যারা ট্রাভেল করি, যে সাধারণ মানুষ, আমাদের ভাই বোন যারা আছে, নেক্সটে যারা ট্যুর করতে চায় বা ট্রাভেল করতে চায়, তাদের জন্য যেন সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করে দিতে পারি, সেই জন্য আসলে বেসিক্যালি আমার মোটিভ বা আমার ঘোরার উদ্দেশ্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, আহ, এই তো আমি ছোট ছোট করে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো মিশরের কোন কোন জায়গাগুলো আমি ঘুরে দেখতেছি। ঠিক আছে, এখানে হোটেলের যেই ব্যাপারটা, আমি এখানে জাস্ট যেই হোটেলটা আমি নিয়েছি, আমি হোটেল লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। মিডল ইস্ট পিরামিড ভিউ গেস্ট হাউস, এই হোটেলটাতে আমি উঠেছি। তো ওরাও আমার কাছে অনেক প্রাইস চাইছিল, $৮৫ মতো চাইছিল এক রাতের জন্য স্টে করার জন্য, কারণ এটা পিরামিড ভিউ হোটেল ছিল। আমি রাতের বেলা আমি আপনাদেরকে ওই ভিউয়ের মানে আমি আমার হোটেলটাও দেখাবো, ইভেন আমার রুমের থেকে ডিরেক্টলি পিরামিডের ভিউটা দেখা যায়। ঠিক আছে, ইনশাল্লাহ আমি ওইটা আপনাদেরকে দেখাবো। তো $৮৫ ছিল, ওইটা দামাদামি করে আমি $20 মধ্যে নিয়েছি। ঠিক আছে, পার নাইট $20 করে আমি নিয়েছি ওইটা। তারপরে মোট কথা, কায়রোতে আপনারা যারাই ঘুরতে আসবেন না কেন, মিশরে আপনারা যারাই ঘুরতে আসবেন না কেন, হোয়াট এভার ইজ ইট,
যে যাই বলুক না কেন, আপনি যদি একটা দোকানে চাও খাইতে যান, আপনি দামাদামি করে নিবেন, কারণ এইখানে ওরা অনেক ওভার প্রাইস রাখেন। ওরা চায় আমরা ফরেনার, ঠিক আছে, আমরা ফরেনার, বাট আপনাকে এইখানে ট্যুরিস্ট হিসেবে না, অ্যাজ এ ট্রাভেলার হিসেবে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে যে না, আমি একজন বাজেট ট্রাভেলার, আমি এখানে আসছি ঘোরার জন্য, এন্ড আমি তোমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসছি, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা করলে অনেক ভালো হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সত্যি সত্যি বলতে লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এরকম একটা সুন্দর জায়গাতে ঘোরার জন্য নিয়ে আসছে, ঠিক আছে। আমি আগামীকালকে ইনশাআল্লাহ ফেরাউনের যে মমিটা আছে ওইটা দেখার জন্য যাব। ওইখানে আমি আপনাদেরকে ছোট একটা ভিডিও করে দেখাবো। তো সবশেষে একটা কথাই বলবো, আপনারা যেখানেই যান না কেন, যে দেশেই যান না কেন, তারা যত রুট ব্যবহারই করুক না কেন, আপনাকে ভালো ব্যবহার করতে হবে, ঠিক আছে। আপনাকে ভালো ব্যবহার করতে হবে, বিকজ আপনি আপনার পরিবার থেকে বা আপনার ফ্যামিলি থেকে কি শিক্ষা পেয়ে আসছেন, বা আপনার সারাউন্ডিং থেকে আপনি কি শিক্ষা পেয়ে আসছেন, সেটা কিন্তু একান্তই আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এইখানে মানুষ কে কি বললো না বললো ডোন্ট কেয়ার। আপনার যেটা চাহিদা, আপনি আপনার চাহিদা অনুযায়ী, আপনার ডিমান্ড অনুযায়ী আপনি মানুষের সাথে ওইরকম করে মিশবেন, বাট ডেফিনেটলি ট্রাই করবেন যে এইখানে মিষ্টি কথা বলার মতো মানুষের অভাব নাই। আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, এক মুরব্বী আমাকে ডেকে বলছে, আর ইউ ইন্ডিয়ান, কাম 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 সিট, আই ওয়ান্ট টু টক টু ইউ। আমি তো বুঝে গেছি যে তার ধান্দা অন্য কিছু, সে আমাকে বসাবে, এরপরে বলবে এটা কিনা দাও, ওইটা কিনা দাও, বা আমাকে কিছু টিপস দেওয়া যাও, হোয়াট এভার ইজ ইট। আমি কেন এখানে বলবো? আমি বলছি, ব্রাদার, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, সো প্লিজ ফরগিভ মি, আমি জাস্ট চলে আসছি, ঠিক আছে। জিনিসটা হলো এরকম, ঘুরতেছেন দেশের বাইরে, ঠিক আছে, একটু তো ট্রিকি হইতে হয়, তাই না? আর আমি আসলে ইজিপ্ট সম্পর্কে অনেক কিছু শুনে আসছি তো, ফ্রেন্ডদের কাছ থেকে বা বড় ভাইদের কাছ থেকে। সো আমি এই বিষয়গুলো নিয়ে আগে থেকেই হইলো গিয়ে আপনার একটু সচেতন ছিলাম। গতকালকে উবারে করে আমি আসবো এয়ারপোর্ট থেকে এইখানে গিজাতে, ওই উবারে দেখাচ্ছিল $7। তো $7 যেহেতু আছে, তো বেসিক্যালি আমি তো $7ই পে করবো। $7 মিনস ইজিপশিয়ান অ্যারাউন্ড 350 ইজিপশিয়ান পাউন্ড। তো সে আমাকে আসার পরে বলতেছে তাকে আমার $35 দিতে হবে। আজীব, $35 আমি কিসের জন্য দিতে যাবো? আমি যেখানে $7 দিয়ে বুক করছি, কেন $35 আমি দিতে যাবো? তো যাই হোক, ওনার সাথে একটু টুকটাক কথা কাটাকাটি হওয়ার পর আমি বলছি, সরি ব্রাদার, আই ক্যান্ট টেক ইউর ট্যাক্সি, ইউ মে লিভ। সো I just cancel the drive, I just cancel my drive, and আমি আমি হলো গিয়ে সকাল পর্যন্ত ওয়েট করে দেন আমি পাবলিক ট্রান্সপোর্টে করে ঘুরে ঘুরে লোকালদের সাথে তারপর আমি হলো গিয়ে গিজাতে আসছি। যাক, আলহামদুলিল্লাহ, দ্য ট্রিপ ওয়াজ ভেরি নাইস, অ্যান্ড আমার মাত্র 54 ইজিপশিয়ান পাউন্ড আমি এখানে চলে আসছি, বাংলাদেশের টাকা 135 টাকা। ক্যান ইউ ইমাজিন? 40 কিলোমিটার দূরত্ব আমি ট্রাভেল করছি মাত্র 135 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ছোট ছোট করে আমি আপনাদেরকে ইজিপ্টের ভিডিও অ্যান্ড ছবিগুলো দেখাবো। আমার জন্য দোয়া করবেন সবাই, আলহামদুলিল্লাহ। নেক্সট আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি আরো আসতেছি আপনাদের কাছে। টিল দেন, স্টে উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রোম ভার্ডস উইথ শাওন। সালামু আলাইকুম।